আপনারা হয়তো অনেকেই জানেন RX7 মিনি ফোনটি প্রি বুকিং চলছে, যেটার প্রাইস হচ্ছে ৮৭৯৯ টাকা। আর যদি আপনি ফোনটি প্রি বুক করে নেন তাহলে ১০০০ টাকা ছাড়ে নিতে পারবেন ৭৭৯৯ টাকায়। এই ফোনটা মার্কেটে অলরেডি যথেষ্ট সাড়া ফেলেছে, যা কিনা একেবারে কম প্রাইসে গেমিং পারফরমেন্স সহ দুর্দান্ত সব ফিচার্স দিচ্ছে। আজকের ভিডিওতে RX7 মিনির গেমিং পারফরমেন্স এবং সম্পূর্ণ কনফিগারেশন জানবো। তাছাড়া অনেকেই কনফিউশনে আছেন যে এই ফোনটিতে আসলে কোন ধরনের প্রসেসর ইউজ করা হয়েছে, আসলে গেমিং প্রসেসর ইউজ করা হয়েছে কিনা। তো যারা RX7 মিনি কিনতে চাচ্ছেন অথবা বিশেষ করে গেমিংয়ের জন্য নিতে চাচ্ছেন, তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। RX7 ফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে Helio P60, সাথে পাবেন 3GB RAM, 3000 mAh ব্যাটারি। ফোনটিতে ক্যামেরা হিসেবে পাবেন রেয়ার 13+5 মেগাপিক্সেল আর ফ্রন্ট পাবেন 8 মেগাপিক্সেল, যা দিয়ে উঠানো কিছু পিকচার পাবেন ভিডিওর শেষ দিকে। আজকের ভিডিওতে আমরা কিছু হেভি গেম খেলে দেখব, চেক করব বেঞ্চমার্ক এবং ফোনের টেম্পারেচার। তো প্রথমেই আমরা অ্যান্টোটো স্কোর দেখে নিব। তো আপনারা যেরকমটা দেখছেন, স্কোর পাওয়া গেছে প্রায় ১,৪৬,২৫০ মতো, যা এই প্রাইজে সবগুলো ফোন থেকে সেরা বলতে হবে। গেমিং টেস্টে আমরা দুটি হেভি গেম খেলে দেখব, এক হচ্ছে PUBG আর একটা হচ্ছে আপনার কল অফ ডিউটি। প্রথমেই আমরা স্টার্ট করব PUBG দিয়ে। PUBG ফুল স্ক্রিনেই পাবেন। পারফরমেন্সের কথা বলতে গেলে খুবই স্মুথলি খেলতে পারবেন এবং কোনো ধরনের ল্যাগ পাবেন না। যেরকমটা দেখছেন খুবই স্মুথলি এক্সপিরিয়েন্স পাবেন। তবে PUBG খেলার সময় সবচেয়ে বেশি যে বিষয়টা নোটিস করেছি সেটা হলো ফোনটি গ্লাস বডি হওয়ার কারণে যথেষ্ট পরিমাণে হিট হয়। অ্যারাউন্ড 20 মিনিট PUBG খেলার পর চার্জ কিল হয়েছে প্রায় 6%-এর মতো, অর্থাৎ PUBG-তে আপনি প্রায় 2.5 থেকে 3 ঘন্টা ব্যাকআপ পাবেন। আর কল অফ ডিউটি খেলার সময়ও প্রায় একই অবস্থা দেখা দিয়েছে, কোনো ধরনের ল্যাগ চোখে পড়েনি, বেশ ভালো স্মুথলি খেলা যাচ্ছিল। তবে একটু আগে যেটা বলছিলাম হিটিং ইস্যু নিয়ে, যথেষ্ট পরিমাণে পিছনের সাইডে হিট হয় ফোনটি, যা বর্তমানে বেশিরভাগ গ্লাস ফিনিশিং ফোনগুলোতে দেখা যায়। ওভারঅল গেমিং পারফরমেন্স কথা বলতে গেলে আমার কাছে অসাধারণ লেগেছে, বিশেষ করে এই প্রাইজে সত্যি দুর্দান্ত পারফরমেন্স। যাদের বাজেট কম বাট একটা গেমিং ফোন নিতে চাচ্ছেন তারা নিঃসন্দেহে নিতে পারেন। আর শেষ পর্যায়ে ক্যামেরার কিছু ক্যাপচার করা পিকচার রয়েছে। প্রাইস অনুযায়ী ক্যামেরাও অসাধারণ পারফরমেন্স বলতে হবে। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।